পাবনা সদর উপজেলার জালালপুরের রাজু আহমেদের খামারে ফ্রিজিয়ান প্রজাতির এই বিশাল গরুটির নাম পাবনার রাজা। 6 ফুট লম্বা আর 10 ফিট দৈর্ঘ্যের 1200 কেজি ওজনের এই গরুটির দাম 15 লাখ টাকা চাওয়া হলেও বিক্রি হয়েছে 11 লাখ টাকায়। পাকিস্তানি শাহিয়াল প্রজাতির প্রায় 1000 কেজি ওজনের এই গরুটির নাম পাঠান। পাঠানের দাম 14 লাখ টাকা চাওয়া হলেও বিক্রি হয়েছে 10 লাখ টাকায়। এছাড়া এ খামারে বাংলাদেশি চলচ্চিত্র তারকাদের নামে পোষা তারকা খ্যাতি পাওয়া বিশাল বিশাল এসব গরু বিক্রি করে সন্তুষ্ট নন খামারি। এবছর আসলে ক্রেতা কম, তারপরে গরুর সেরকম ভাবে দাম নাই। গরু 1 বছর আগে যে দাম দিয়ে আমরা কিনছি, বর্তমান বিক্রি করলে এই দামই হচ্ছে। মানে খাওয়া খরচে দেখা যাচ্ছে কিছু কিছু গরুতে উঠবে, কিছু কিছু গরুতে উঠবে না। দু একটা গরুতে লাভ হবে, আবার দু একটা গরুতে লসও হবে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কুরবানির হাটেও পশুর তুলনায় ক্রেতা কম। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে অনেক কালো টাকার মালিক। এছাড়া চাহিদার তুলনায় গবাদি পশুর সংখ্যা অনেক বেশি হয় কুরবানির পশুর ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ খামারিদের। বছরে যে তুলনা গরুর দাম ছিল, আমরা এই বছরে সে দাম পাচ্ছি না, তারটা অনেক কম পাচ্ছি। তারে কালো টাকা ছিল, তারা কুরবানি এটার জায়গা 3টে কিনে, তার এবার আমাদের কেনার মতনও কোনো পরিস্থিতি নাই। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় পাবনায় এবার 1,25,000 গরুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 1,98,000। 1,55,000 ছাগলের বিপরীতে উৎপাদন হয়েছে 3,72,600। ক্ষতির সম্ভাবনা খুব কম, কারণ পাবনা জেলায় ব্যাপক ঘাসের আবাদ হয়। এখানকার খামারিরা মূলত কাঁচা ঘাস, দানাদার খাবার খাওয়ায় সম্পূর্ণ গরু বাছুরকে লালন পালন করে থাকে। এ দপ্তরের মতে ভারতীয় গরু না আসায় ক্রমেই বিকশিত হচ্ছে গবাদি পশুর হৃষ্টপুষ্ট করার খামার। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।